আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং। একটা ক্যান্ডেল ওপেনিং হয় কোন জায়গায় আর একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় কোন জায়গায়, যাতে আপনি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারেন। আর আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করব যাতে আপনি খুব সহজেই এই বিষয়টা আপনি জয় ঝামেলা ছাড়াই শিখতে পারেন। কারণ আপনার এই বিষয়টা একদম একটা বেসিক একটা বিষয়। কারণ বেসিক থাকলেও কি আপনাকে এই জিনিসটা জানতে হবে। আমি চাই আপনি ভালো কিছু একটা জানেন। কারণ আপনি সর্বপ্রথম শিখতে হবে। আর এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি এই ভিডিওটা 10 মিনিটের, কিন্তু 10 মিনিটের মাঝে আপনি একটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং প্রাইসটা খুব ভালোভাবে জানতে পারবেন। আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে চলুন আমি আপনাকে সর্বপ্রথম কিছু স্ক্রিনশট দেখাই, যাতে আপনি পরবর্তীতে লাইভ চ্যাটে যখন আমি দেখাবো যাতে আপনি সহজেই বিষয়টা বুঝতে পারেন, যাতে আপনার জয় ঝামেলা না হয়। তাহলে চলুন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনি সহজেই ভিডিওটা পান। আর আমি সব শিক্ষামূলক ভিডিও দিব, ছোট ছোট ভিডিও দিব, যাতে আপনি এখান থেকে কিছু শিখতে পারেন। তা চলুন আমি প্রথমে স্ক্রিনশট দেখাই। দেখেন এই ক্যান্ডেলটা কি, এটা হলো আপনার একটা গ্রিন ক্যান্ডেল আর এটা হলো আপনার রেড ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, আর এই যে ক্যান্ডেলটা এটা হলো কি একটা রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় কিন্তু নিচে। গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে সে নিচে, কিন্তু ক্লোজিংটা দিবে কি সে উপরে। আর একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় উপরে, কিন্তু ক্লোজিংটা দিবে কি নিচে। একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে সে উপরে আর ক্লোজিংটা দিবে কি সে নিচে। এই যে দেখেন এটা কিন্তু একটা কি রেড ক্যান্ডেল। একটা রেড ক্যান্ডেলে কয়টা অংশ থাকে? এই যে এটা কিন্তু হাই, ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছিল, এটা একটা হাই, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, এটা লো। এই যে এটা কিন্তু একটা উইক, এই যে একটা লাঠি, এটা কিন্তু আপনার উইক। এটা কি উইক, এটা হলো আপনার উইক। আর এটা হলো আপনার বডি, আর এটা হলো আপনার লো উইক। এটা মার্কেট নিচে হয়েছে, এটা হচ্ছে লো উইক। আর এটা উপরে হয়েছে, এটা হাই উইক। আর এটা কি, এটা বডি। এটা হলো ওপেনিং প্রাইস, এটা হলো ক্লোজিং প্রাইস। এই গ্রিন ক্যান্ডেলে কয়টা জিনিস আছে দেখেন। এটা হচ্ছে কি আপনার উইক বা শ্যাডো, এটা হচ্ছে আপনার হায়ার উইক, আর এটা হচ্ছে আপনার কি লোয়ার উইক, আর এটা মাঝখানটা কি আপনার বডি। গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে ওপেনিং হয়, উপরে ক্লোজিং যায়। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং থাকবে নিচে আর ক্লোজিং থাকবে উপরে। আর একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং থাকবে উপরে, ক্লোজিং কোন জায়গায় দিবে নিচে। এই জিনিসটা আপনার যদি মনে রাখেন তাহলে আপনি মোটামুটি 50% বুঝে গেছেন। কারণ আপনি কিছু একটা শিখেন, আর আমি যাতে আপনাকে শিখানোর মতো ভিডিও দিতে পারি, যাতে আপনি খুব সহজেই জিনিসগুলো বুঝতে পারেন। এই যে ক্যান্ডেলটা দেখেন, এই যে এটা কোনো একটা গ্রিন ক্যান্ডেল আর এটা কিন্তু আপনার কি রেড ক্যান্ডেল। এখানের যে উইকটা আছে, এই যে উইকটা আছে এটা হচ্ছে আপনার কি হায়ার উইক, আর এই যে নিচেরটা এটা হচ্ছে লোয়ার উইক। এটা হচ্ছে এখানে কি ওপেনিং প্রাইস, আর এটা কি ক্লোজিং প্রাইস। এই যে যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন গ্রিনটা, এটা হলো আপনার কি বডি। তাহলে একটা ক্যান্ডেলের কয়টা অংশ থাকে দেখেন, একটা ওপেনিং, একটা ক্লোজিং, একটা উইক, হাই, এটা হচ্ছে উপরের উইক, এটা হচ্ছে নিচের উইক চারটা, এটা হচ্ছে লো পাঁচটা, এটা হচ্ছে আপনার কি হাই ছয়টা, আর এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বডি, এটা হলো কি সাতটা। তাহলে একটা গ্রিন ক্যান্ডেল আর একটা কি রেড ক্যান্ডেল। তাহলে এখানে আমরা কি দেখতে, একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল। আমি আপনাদের চার্টের মাধ্যমে দেখাই লাইভ চার্টে, তাহলে আপনি আরো সহজভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। একটা হলো গ্রিন ক্যান্ডেল আর একটা হলো রেড ক্যান্ডেল। মার্কেটে দুইটা ক্যান্ডেলই হয়, একটা রেড আর একটা গ্রিন। মার্কেটে ক্যান্ডেল হয় কয়টা? দুইটা, একটা হলো রেড আর একটা হলো কি গ্রিন। তাহলে আমি আপনাদের চার্টের মাধ্যমে দেখাই। দেখেন এটা কিন্তু একটা লাইভ চার্ট। এই যে আমি ক্যান্ডেলগুলো দেখাইতেছি, এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পারতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। এই যে একটা ছোট একটা পিচ্ছি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু 3 ঘন্টা। আবার এই যে একটা বড় ক্যান্ডেল, এটা কিন্তু কি 3 ঘন্টা। এখানে 3 ঘন্টা টাইম ফ্রেম, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 3 ঘন্টা করে। এই যে একটা ডোজি ক্যান্ডেল, এটাও 3 ঘন্টা। আবার এই যে একটা, এই যে আপনার মার বুজু ক্যান্ডেল, এটা কিন্তু কি 3 ঘন্টা। এই ক্যান্ডেল কিন্তু মার বুজু, কারণ এটা উপরে উইক নিচের উইক নাই, কারণ এখানে আপনার 3 ঘন্টা ডাটা আছে। এই যে পিচ্ছি ক্যান্ডেল, এখানে 3 ঘন্টা ডাটা। আবার এই যে একটা বড়টা ক্যান্ডেল, এখানে কি আপনার 3 ঘন্টা ডাটা। তাই আমি এইখান থেকে এই পর্যন্ত আমি দেখাই এতটুকু জায়গায়।
যে একটা ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা কোন জায়গায় হয়েছে, যাতে আপনি সহজেই এই বিষয়টা কি বুঝতে পারেন, এমনকি আপনি নিতে পারেন। দেখেন, এই যে এইখান থেকে আমি শুরু করি। ক্যান্ডেলটা যখন এখানে সে ওপেনিং হয়, গ্রিন ক্যান্ডেল সবসময় সে নিচে ওপেনিং দেয়। এই ক্যান্ডেল যখন সে এখানে ওপেনিং হয়, পরবর্তীতে কিন্তু এখানে সে কি ক্লোজিং দেয়। এইখানে যে ক্লোজিং দেয়, ক্যান্ডেলটা হালকা কিন্তু উপরে যায়, মোটামুটি একটা সেলারের প্রেসার, মানে নিচে কিন্তু মার্কেটটা আসে। আসার পর যখন তার 3 ঘন্টার টাইম শেষ হয়, কারণ তার পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, সে কিন্তু আরেকটা ক্যান্ডেল এই জায়গায় কি সে ওপেনিং হয়। এই যে সে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হইলো, ওপেনিং হওয়ার পরে পরবর্তীতে তার 3 ঘন্টার ডাটা কিন্তু এই ক্যান্ডেলে আসে। ক্যান্ডেলটা প্রথমে নিচের দিকে আসে, পরবর্তীতে ক্যান্ডেলটা যখন মার্কেটে বাইরের ভালো একটা পরিমাণের প্রেসার থাকে, মার্কেটে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। যখন আবার 3 ঘন্টার মাঝে সেলারের প্রেসার আবার আসে, তখন কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় সে কি ক্লোজিং দেয়। যখন সে এই জায়গায় ক্লোজিং দেয়, তার কিন্তু আরেকটা ক্যান্ডেল পরবর্তীতে ওপেনিং হতে হবে, সে কিন্তু আবার এই জায়গায় সে ওপেনিংটা হয়। ওপেনিং হওয়ার পরে মার্কেটে ফুল একটা সেলারের প্রেসার থাকে, সেলার একটা চাপ থাকে, মানে সেলিং একটা প্রেসার থাকে। সেলিং এর প্রেসার কারণে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে পরবর্তীতে হালকা একটু বাইরের একটা প্রেসার দেয়, বাইরের প্রেসার ক্যান্ডেল এই জায়গায় সে কি ক্লোজিংটা দেয়। ক্যান্ডেলটা যে এই জায়গায় ক্লোজিং দিল, পরবর্তীতে তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, তার আরেকটা ক্যান্ডেল এই জায়গায় সে কি ওপেনিং হয়। এই জায়গায় সে যখন ওপেনিং হয়, সে কিন্তু প্রথমে কি হালকা নিচের দিকে আসে, মানে সেলারের একটা চাপ থাকে। কিন্তু যখন তার 3 ঘন্টা টাইম শেষ হয়, আগে সে উপরের দিকে যায়, এইখানে সে ক্লোজিংটা দেয়, মানে এখানে সে বায়ার মার্কেটে অ্যাক্টিভ হয়, যার কারণে ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দেয়। কারণ এটা গ্রিন ক্যান্ডেল সব সময় নিচে সে ওপেনিং হয়, উপরে সে ক্লোজিং দেয়। এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানে কিন্তু সে ওপেনিং হয়েছে, এখানে যে ওপেনিং হয়েছে সে কিন্তু প্রথমে এই পর্যন্ত নিচে আসছিল, নিচে আসে উপরে আসে, এভাবে কিন্তু সে চলে। কারণ মার্কেটে ক্যান্ডেল হয় দুইটা, একটা গ্রিন আর একটা রেড। এই যে আপনার এই পর্যন্ত যখন আসে, আসার পরে যখন মার্কেটে আবার বায়ার অ্যাক্টিভ হয়, মানে বায়ারের প্রেসার থাকে, ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যায়। পরবর্তীতে হালকা মার্কেটে সেলারের একটা প্রেসার আসে, মার্কেটে যখন হালকা সেলারের প্রেসার আছে, আবার ডাউনে এসে এইখানে সে কি ক্লোজিংটা দেয়। এই যে মার্কেটটা এই জায়গায় যে ক্লোজিং দিল, তার কিন্তু 3 ঘন্টা পরবর্তীতে আবার তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। ক্যান্ডেলটা যে জায়গায় ক্লোজিং দিছে, পরবর্তীতে এই জায়গায় কিন্তু সে কি আবার একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে। ক্যান্ডেলটা যে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা নিচে আসছে, তখন কিন্তু মার্কেটে মোটামুটি ভালো পরিমাণের সেলারের চাপ ছিল। পরবর্তীতে মার্কেট যখন আপের একটা প্রেসার আসে, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত যায়, এই পর্যন্ত যে গেল, কিন্তু পরবর্তীতে আবার সেলারের চাপে এই জায়গায় এসে ক্লোজিংটা দেয়। এই যে ক্যান্ডেলটা ক্লোজিং দিল, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, এই যে ক্যান্ডেল সে আরেকটা ওপেনিং হয়। এটা হলো আপনার কি ওপেনিং প্রাইস। রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং প্রাইস থাকে উপরে। এই যে ক্যান্ডেলটা ওপেনিং দিল, প্রথমে মার্কেটে মোটামুটি ভালো পরিমাণের একটা বায়ারের প্রেসার ছিল, কারণ এখানে 3 ঘন্টা টাইম ফ্রেম। এই যে একটা প্রেসারে পরবর্তীতে মার্কেটটা কিন্তু ডাউন এসে এইখানে সে ক্লোজিংটা দেয়। এই যে এখানে সে ক্লোজিংটা দিল, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল তার ওপেনিং হইতে হয়েছে। এই যে ক্যান্ডেলটা সে ওপেনিং, যে জায়গায় ক্লোজিং দিছে, পরবর্তীতে এই জায়গায় কিন্তু সে কি ওপেনিং হয়েছে। এই যে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, প্রথমে ক্যান্ডেলটা নিচের দিকে আসে, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, পরে উপরে যায়, পরে আবার নিচে আসে। এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা বাইরের যে একটা চাপ, বাইরের যে একটা প্রেসার, মার্কেটে একটা আপ ট্রেনের একটা প্রেসারে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। পরবর্তীতে কিন্তু আবার সেলার মার্কেট অ্যাক্টিভ হয়, সেলারের চাপে ক্যান্ডেলটা এই পর্যন্ত সে আসে, পরবর্তীতে আবার বায়ারের প্রেসারে এখানে সে ক্লোজিং দেয়। যখন ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু তার আরেকটা ক্যান্ডেল কি ওপেনিং হতে হবে। আরেকটা ক্যান্ডেল যে ওপেনিং হয়, এই জায়গায় কি আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়। আরেকটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণের বায়ারের প্রেসারে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। ক্যান্ডেলটা কি এই পর্যন্ত যায়, ক্যান্ডেলটা যে এই পর্যন্ত যায়, পরবর্তীতে আবার মার্কেটে সেলারের একটা চাপ আসে। সেলারের যখন চাপ আসে মার্কেটে, পরবর্তীতে আবার এইখানে সে ক্লোজিংটা দেয়, এইখানে ক্লোজিং দেয়, পরবর্তী আবার এই জায়গাতেই ক্যান্ডেলটা কি ওপেনিং হয়। এই যে ক্যান্ডেল যে ওপেনিং হয়েছে, হালকা নিচে আসছে, পরবর্তীতে কি আবার উপরে এই পর্যন্ত গেছে, পরে আবার সেলারের চাপে এইখানে সে ক্লোজিংটা দেয়া দিছে। এই যে একটা জিনিস দেখেন, একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস ধরেন এটাই, এটাই মনে করেন ওপেনিং প্রাইস, ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এই জায়গায়, কিন্তু ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায়, তাহলে ক্যান্ডেলটা গ্রিন একটা ক্যান্ডেল, কারণ উপরে থাকে বায়ারের প্রেসার। আবার এই ক্যান্ডেলটাই যখন আবার নিচের দিকে আসবে, তখন হবে কি আপনার সেলারের প্রেসার, মানে মায়ার এখানে সেলার অ্যাক্টিভ, মানে এখানে মার্কেটের সেলার অ্যাক্টিভ। আবার এই ক্যান্ডেলটাই যখন উপরের দিকে যাবে, তখন কি আপনার বায়ারের প্রেসার, মানে বায়ার এই জায়গায় মার্কেটে অ্যাক্টিভ, উপরে বায়ার নিচে সেলার। দিন শেষে যার ক্ষমতা বেশি থাকবে, বায়ারের থাকুক আর সেলারের থাকুক, যদি বায়ারের থাকে তাহলে উপরে ক্লোজিং দেওয়া দিবে, আবার সেলারের থাকলে সে নিচে ক্লোজিং দেওয়া দিবে। কারণ এই 3 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট যেদিকে